নমাজও মাথা মাথা চূড়ান্ত পর্যায়ে আল্লাহ নিষেধ দিলাইছেন, প্রাথমিক যুগ আসলো, এটা ঠিক আছে। তো ওলা কিছু জিনিস আছে শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হালাল প্রাথমিক যুগ আসলো, এখন আল্লাহ হারাম করিয়া দিলাইছে। আগর যুগ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা যেই জমানাত আগমন করছেন, এই জমানা আসলো জাহালতর যুগ। সবাই জানে যে জমানাত বাপে নিজের মেয়েরে নিয়ে হত্যা করতো, যে জমানাত মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে বাপ হকলে সহ্য করতে পারতো না, এর লাগিয়া প্রতিজন বাবা হকলে মেয়ে হকলরে নীল হাতে হত্যা করতে, এতে সুন্দরী হোক আর কালো হোক, যে কোনো সিস্টেমের মেয়ে জমিন আগমন করুক, বাপ হকলে সহ্য করতে পারতো না। ই জমানা তো কিছু বাপ নামর কুলাঙ্গার হল আসইন, যে তাই স্ত্রীর করো 1 2 3 4 5 মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে স্ত্রীরে অত্যাচার করে এবং কি ডিভোর্স পর্যন্ত দিলায়। ইলা জালিম আমরা সমাজও আসইন না নাই? আরো দূরে করে আসইন না নাই? ইটা জালিম না বালা মানুষ? মেয়ে দেনেওয়ালা খে বন্দা না আল্লাহ, আর ছেলে দেনেওয়ালা আল্লাহ। অন্য মা তারা খান হই বৈজ্ঞানিকে খর জমিন ইসলামে তো হয়েছে, বৈজ্ঞানিকে খর যে মেয়ে সন্তান জন্মগ্রহণ যদি হয় তের ভূমির কত পার্সেন্ট পুরুষের আর কত পার্সেন্ট নারী, 95% অর্থাৎ 75% মেয়ে সন্তান যদি খেউরের করে জন্ম লয় তে সায়েন্সে ঘরের সম্পূর্ণ দায়বদ্ধতা বাপর, আর 25% দায়বদ্ধতা মার। এখন যে বেটায় মেয়ে জন্ম লইলে তার বেটিরে বাইরায়, ই সমাজের ফয়লা দায়িত্ব হইল ই বেটিয়ে মুড়া ফুরুন দি 3 বাড়ি আগে তাই জামাইরে বেটানি, ঠিক না বেটি পাই? ফুড়ি জন্ম হইলে যদি বেটিয়ে ফিটা হয় তের আগে 14 ফিটা হে খাইতো না, কারণ হে দায়ী। এর লাগি আল্লাহ তাআলা নারী আর পুরুষ জমিনও দিলে আল্লাহ দে বন্দায় কোনোদিন তার ক্যাপাসিটি আর হিম্মত দিয়ে আনতে পারে না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা যে জমানার মধ্যে আগমন করনি, জমানায় কেন বড় জাহালতর যুগ আসলো। নারী আর পুরুষ বাদে মিলিয়া দিনা বিচার কর্তা, মদ্যপান কর্তা, নারী আর পুরুষ হলে জুয়ার মধ্যে লিপ্ত থাকতা, বিভিন্ন অপকর্মের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে এই জমানার মানুষ সকল লিপ্ত আসলা। ও জমানার মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটাইন। আর আগমন ঘটাইয়া বিশ্ব নবীরে ফরমাইন, নবী আপনি জানাইয়া দেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও দুনিয়ার মানব সভ্যতা হল, ও পৃথিবীর মানব জাতীয় হল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তোমাদেরকে হইয়া দিয়ার, তোমরা আমার আল্লাহর এক আল্লাহ মানো, আল্লাহর হুকুমার বিধানটা জমিন মানো। আমি আল্লাহ, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার, তোমরা যদি আমার আল্লাহর এক আল্লাহ মানিলাও, দুনিয়া তো কামিয়াবি পাইবাই, আখিরাতুল ময়দানও প্রতিজন মানব জাতীয় মুক্তি পাইবাই। হোক সুবহানাল্লাহ। এই জবানার সারা মানুষে কিতা নবীরে মানছইনি? সবে মানছইনি? সবার আগে দুশ্মন আসলো গড়, অর্থাৎ আবু জেহেল, উতবা, সাইবা, আবু লহব, এরা নবীজির ঘনিষ্ঠ মানুষিয়া দুশ্মনী করছই। সেম টু সেম ই জবানা তোলা কোনো মসজিদও যদি দেখেন কোনো মুরব্বিয়ে, কোনো জোয়ানে, কোনো মধ্যবয়সী কোনো মানুষে হক মাতে, ইলাকা হুন্নানি প্রায় মহল্লা, ই মানুষরে আমরা প্রায় সময় সম্বোধন করি বা এগুর মাত্রে শুনে নাই গুহাগল, ঠিক না ভাই? হক মাতিলেও কিতা হয় পাগল, কিন্তু মাতিছে যেখান একদম রাইট। কিন্তু আমরা সমাজে এটা সমাজও গিয়া মিকা ফান না, আমরা যে উপকর্ম করিয়ার এটা সেটিং করার লাগি তারে সোজা হইয়ার গুহাগল। হক মাতনওয়ালা মানুষের দাম নাই, কোনো মেসাক পরহেজগার মুত্তকি হইলে এন দাম সমাজও নাই, সমাজও দাম টান আছে। যেই মনোহরক হারামে হালালে সব ঠিক আছে, সুদকুরের গরো গিয়া আল্লাহ চকুর পানি ফালাইয়া তারে জন্নত দাও, মদকুরের গরো গিয়া আল্লাহ তারে জন্নত দাও, জিনাকুরের গরো গিয়া আল্লাহ তারে জন্নত দাও। আল্লাহ থান বেটার হুকি ভালো বাত নেই, খেওর হুকি ভালো নাই। এর লাগি হালাল আর হারাম বিশ্লেষণ করিয়া সমাজও চলবার লাগি দিন আইছে। দিন এমনি এমনি আসে নাই,
বহুত কুরবানির পরে, বহুত রক্ত প্রবাহিত হওয়ার পরে, বহুত জীবনের বিনিময় গোটা দুনিয়া দিনে ইসলামে কামিয়াবি পাইছে। হুকা সুবহানাল্লাহ। আরো জোরে করি কই সুবহানাল্লাহ। আমরা দিলাম মনে করেন নানি আব্দুর রহমানের ঘরে জন্মগ্রহণ করার বাদেও হরুতা পাইছি নাম আব্দুল সত্তারও মুসলমান জি না। এই জবানার মানুষে ইসলাম ধর্ম গ্রহণ করছেন বহুত কষ্ট করিয়া। এর লাগে আমরা ওই সমাজ দিন দিনদা করতে প্রয়োজনে কষ্ট করা দরকার। আনা খাইয়াও দিনের মেহনত করিয়া যাইতাম, কিন্তু এই সমাজের মেহনত আসেনি, সুজা হয়ে যায়, মেসা বহর অভাব নাই, দিলাম মনে হইলা। আল্লাহ আমরা এই মেহনত খাটি তরিকায় মেহনত করার তৌফিক দেখো হুক আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা মক্কাতুল মুকাররমার মানুষের সামনে খানো গিয়া দিন ইসলামের দাওয়াত যখন দিয়া যাইতা, পৃথিবীর 80% মানুষে 90% মানব জাতীয় নবীজির বিরোধিতা করলেও 1% মানুষে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আখরি নবী স্বীকার করিয়া আমার আল্লাহর এক আল্লাহ মানিয়া ও জমিনের দিনের মেহনত করিয়া গেছেন। হই ঠিক কিনা? আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে গোটা মক্কাতুল মুকাররমান বেঈমান মুরতাদ হলে নবী না মাননেও নবীজির জবান মুবারক করে তিলাওয়াত গুলো আসলো, মধুর তিলাওয়াত আসলো। পৃথিবীর সমস্ত মক্কাতুল মুকাররমার বেঈমান হলে নবীজির তিলাওয়াত শুনবার লাগিয়া গোটা মক্কার জমিন পাগল আসলা। হই ঠিক কিনা? নবীজির তিলাওয়াত আসলো সুন্দর, এই বিরোধিতা অবায় করলেও তিলাওয়াত শুনতে পাগল হইয়া। কিতাবল একরা ইমানের বয়ান করতে গিয়া কিতাবল একরা নবীজি তিলাওয়াত করতার মক্কার বেঈমান হলে হইতা নবীজি কবি হোক নাউযুবিল্লাহ। ওয়া হইতা ও আব্দুল্লাহ ফা মুহাম্মদ অত সুন্দর সুন্দর কবিতা এটা বানাও কিলা আমরা রে তোরা শিখাও না, আর না আমরা রে তোরা সুযোগ দেও, আমরা ওগুলো লোকে বানাইবার চেষ্টা করব। ও নবীজি ফরমাই আরবর কবি হল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যক্তিগত কোনো কবিতা গাওয়ার ক্যাপাসিটি নাই, আর এইগুলা কোনো কবি নাই, কবিতা নাই, এগুলা আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল হওয়া। আমি কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিয়া যাই। হুক সুবহানাল্লাহ। সারা কবি হলে হইলা আব্দুল্লাহ ফা মুহাম্মদ, যে কবিতাগুলা তুমি তিলাওয়াত করিয়া যাও একটা টুকরা তুমি আমারে দিয়া দাও। বিশ্ব নবী ফরমান আমার ব্যক্তিগত দেওয়ার কোনো ক্যাপাসিটি নাই। আল্লাহ লগে লগে বিশ্ব নবীর ফরমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুনিয়ার মক্কাতুল মুকাররমার কবি হলর হাত কুরআনুল কারীমের লম্বা কোন সূরার আয়াত আপনি তুলিয়া না দিয়া কুরআনুল কারীমের সব চাইতে ছোট্ট সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার ও আয়াত টুকরা আপনি তুলিয়া দেখুয়া। আর কবি হলরে হোক আয়াতর মাঝখানো কিতা হইতো, ফিসে কিতা হইতো, আয়াতর বাদে কিতা হইতো, ফাললে জোড়া লাগাইয়া দিতা। হোক সুবহানাল্লাহ। নবীজি ইন্না আ'তাইনাকাল কাউসার ও আয়াতর টুকরা তোমার দিলাইলা। এক সপ্তাহ মক্কাতুল মুকাররমার যত বড় বড় কবি হল আসলা মেহনত করলো আয়াতর বাদর টুকরা কিতা হইতো, কিতাব বুঝুন ফারবান। এক সপ্তাহ মেহনত করিয়া ফরমাইন আব্দুল্লাহ ফা মুহাম্মদ আমরা লাইফ হইলা কোনো না কামিয়াবি নাই, না কামাইছি না, আমরার কোনো রেকর্ড নাই। গোটা দুনিয়ার মানুষের যত বড় কবি বানাক না কেন আমরা তাকে সুন্দর কবিতা বানাইবার হেওরর ক্যাপাসিটি হয় নাই। মগর তুমি তো এক টুকরা কবিতার টুকরা আমরা দিয়া দিলাই। এই কবিতার লগে দুনিয়ার কোনো কবিতা আমরা সেটিং করতাম পারছি না। একটা বার হোসেনি কবিতাটা তোমার খেয়ে দান করলো। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমরার জবান দিয়া স্বীকার করিয়ার লাইসা হাযা কালামুল বাশার, ইগো দুনিয়ার কোনো পাবলিকর বানানো কব নাই, দুনিয়ার কোনো পাবলিকর বানানো কবিতা নাই। নিশ্চয় গায়ব তাকি আল্লাহ তোমারে কিচ্ছু দান করছেন। হুক সুবহানাল্লাহ। ও নবীজি ফরমাইন কবিয়ে ফার্সিতে লেখেন মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বে জলিল। আল্লাহু আকবার। ও দুনিয়ার কবি হল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বানাইবার কোনো ক্ষমতা নাই, ক্যাপাসিটি নাই। যতক্ষণ পর্যন্ত জিবরাইলে আমিনে আমার কাছে আল্লাহর তরফ থেকে লইয়া আইসেন না, অত সময় আমি নবী আমার জবান দিয়া কিচ্ছু উচ্চারণ করার ক্ষমতা নাই। হুক সুবহানাল্লাহ। আর হযরত জিবরাইলে আমিন
আমার কাছে অতক্ষণ পর্যন্ত তশরিফ আনইন না যতক্ষণ আল্লাহ তানে কিচ্ছু দিয়ে আমার কাছে ফাটাইয়া দেন না। হই সুবহানাল্লাহ। কবি হল ফেইল হইছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তিলাওয়াত আয়া এত মায়া লাগতো, মোহব্বত লাগতো। আপনারা হুকুয়া চাই নবীজির তিলাওয়াত মজা কম না বেশ? পাগল আসলা। একবার মক্কার সারা বিমান হলে বইয়া মিটিং করলা, বলে আব্দুল্লাহর ফা মুহাম্মদর দ্বারো কেউ যেতে পারতায় নাই, গুহা গল নাউযুবিল্লাহ। কিন্তু তিলাওয়াত কেউ শুনতে পারতায় না। মিটিং করিয়া সিগনেচার হইগুলো ও আর বাদে উৎবা সাইবা আবু জেহেল আবুল হবে রাইত হইলা হাবগুলিরে তো আমরা না করছি ইটা এগু আইতা নাই, তে কোনো যখন আইতে নাই আমরা যাই কে রাই। ওর মাঝে আইয়া সর্বপ্রথম উৎবা আইলো, আইয়া সাদ্দর উড়িয়া এক কোনা দড়া সরা না সাইবা হইলো উৎবা যখন আইতো না তের আমি নকুমাইয়া লাভ আছে রে যাই গিয়া আব্দুল্লাহর ফা মুহাম্মদর জবানোর সুরকু বড় মজা অগু শুনি চাইন গিয়া ও হে বেটা আইয়া আরেক কোনাত ইকে হিনতা কি ইগুরে দেখে কি কুয়াইছে মাত কথা নাই। ফয়লা লিডার হল যখন আমরা সমাজ ইনো রাজনীতিবিদ খেয়ে আসন এবার তোমার তো দেশের রাজনীতি হলো আমার মাথে লাভ নাই। আমরা দেশের রাজনীতি দিও আপনার উদাহরণ দেই। আমরা দেশের শপথ গ্রহণ অনুষ্ঠানে শুনুন নানি যাহা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না লেখন শুন নানি। কিন্তু যতকে এখন যাহা বলিব সত্য বলিব, সত্য বলে মিথ্যা বলিব না, অতকে গদ্দি ভাইয়া মিশা মাথুন না বালা কাম করুন। 190% মিশা মাথুন না বালা মাথুন। আর শপথ কিতা করছই যাহা বলিব যাহা করিব किच्छु नहीं। बारे गद्दी देमते भाईला हमसे मोटा कौन है? हम तो इस इलाका का बड़ा जिम्मेदार है, बड़ा लीडर बन गया है। और लीडर टे तू आदराइले तो ये हम नहीं लीडर उत्तर दक्षिण खूब पच्ची माथो ना रे भाई। अरे আমি আপনার দেশের খেরর কিছু মাথিয়ে না আল্লাহকে ওয়াস্তে বেজার হইবা না। আর আমার লাইফ ও রাজনীতি কি তাই বুঝিও, কিন্তু যে শুন বুঝছি অশুন হইলাম। আর শপথ গ্রহণ ওখান থাকে না নি সংবিধান মানিয়া চলব, যাহা করিব সংবিধান ফলো করে চলব, সব কিছু সংবিধান মতো করিব। কিন্তু এহতকে সংবিধানের ভিতরে হরণ না উল্টা হরণ উল্টা হরণ তো হিগুনতে ওলা লেখছন বলে আমরা আজ তাকে শপথ গ্রহণ করলাম নবী মুহাম্মদ আব্দুল্লাহর ফা মুহাম্মদর জবানোর কিচ্ছু শুনতাম না কিয়া লেখিয়া রাই দেখুনতে মিটিং করছিল অগুন আগে না বাদে খেনে হুকুয়া চাইন কুরআনের মুআজিজাকে বুঝবার লাগিয়া, কুরআনের পাওয়ার বুঝবার লাগিয়া উম্মতরে এত পাওয়ার দেওয়ার বাদে ওই উম্মতর তিলাওয়াত নাই। কিন্তু তারার মাঝে এই সমুজ আসলো যে আব্দুল্লাহর ফা মুহাম্মদের নবী বানিয়ে আর না মানে মগর জবানোর তিলাওয়াত শুনতে লাগবে। আল্লাহু আকবার। এই সমাজ ওলা হইছে আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি যারা ওই মসজিদত ওই নিয়ে আপনারা এটা প্রেসিডেন্ট সেক্রেটারি বা হ্যাঁ প্রেসিডেন্ট তো মানে সভাপতি, সভাপতি মানে আল্লাহ মাথুন না খানে মানে তাও আপনার সভাপতি হন আমরা প্রেসিডেন্ট হই বা আমি মাঝে মাঝে হই প্রেসিডেন্ট। তো ওয়েরাও দেখ পায় মসজিদর জিম্মাদারি লইয়া, কিন্তু মসজিদর ব্যাপারে কোনো টেনশন নাই। টেনশন শুধু মেসাবল লাগি। ইমাম সাহেব জোর নমাজও খানো আসলা, মাগরিবর নমাজও খানো আসলা, মাথলা নানি আর বেতন কত 5,000 টাকা। 5,000 টাকা যে প্রেসিডেন্টে বেতন নির্ধারণ করলা ই মসজিদর ই প্রেসিডেন্টর বেটির মুখর মেকআপর দাম 5,000 টাকা নি না বেশ না কম আরো বেশ। কিন্তু ও মসজিদর ইমামে 5,000 টাকা দি হরুতা স্কুলে পড়াইতরা, মসজিদে পড়াইতরা, মাদ্রাসা পড়াইতরা, এর বাদে মেসা বকল বড় বিপদী। দাওয়াতও কোনো হানো গিয়া যদি এক কামর কম খাইতে হইবে হানো মুলা খাইয়া আইছে ওলা বেশ খাইলে হইবা ই সপ্তাহ কোনো হয় মুল্লা দাওয়াত পাইছে না খানা লাগান ধরছে তো যাইতা খানো মেসা যাইবার লাই লাগে। আমরা সমাজের চিন্তা বড় ডেঞ্জারাস। এই সমাজ বদলা আমি মূলেও কইছি সমাজ বদলাই। ইমাম অকলর বেতন নিম্নে 20,000 টাকা হইতো কত ভাই? ও ভাই মাথো না খানে জি হয় নাই কত হইতো আর দূরে হোক 20,000। মসজিদর ইমাম অকলর ডিউটি লাগান দুনিয়ার কোনো কর্মচারী ডিউটি আসেনি। সবে বরাত দইও আইতো প্রত্যেক কর্মচারী এখন বাড়ির যেন মসজিদর মোল্লা যেতে পারেনি। তো বেতন কত? বেতন কত? এর লাগে ইমাম হল হইয়া তোয়াক্কা হইয়া বা ইমামতি করিস না। বেটি তালাক দিতে মোর দেওয়া লাগে, কিন্তু মোল্লা তালাক দিতে মোর লাগে না, ঠিক না বেটি?
এর লাগি তোয়াক্কা নাই প্রেসিডেন্ট দেশা মারাইয়া খাও, সেক্রেটারি দেশা মারাইয়া খাও, মেম্বরও বাইয়া হক মাতিও, লাগে 1 মাস ইমামতি করিও, কিয়ামত পর্যন্ত এই জেনারেশনে যাই করবা ওরা বাগর বাচ্চা 1 মাস ইমামতি করিয়া গেছে। ঠিক না ভাই? কিন্তু আমরা সমাজ রে ও আমরা এলাকার এক ইমামে মসজিদের প্রেসিডেন্টটিকু দিনা খুল, মানে তার বেটি বেফরদার হে দিনা খুল। ওই ইমামে উবাইয়া ওকারনা ফি বুয়ুতিকুন্না ওলা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলার ওয়াজ করিলিসলা। মিম্বর তাকিলে আমি উল্লার লগে মাথে না বেসা বারে হইলা কিতো হইছে প্রেসিডেন্ট সাহেব, বলে আমার বেটি কি বেফরদা সারায় জানুনি, আপনি কার মসজিদ হইবার খাম আসেনি, হইলে তো আমার বাইদিয়া হইলি থাকে। ও এখন মেসাবার চাকরিও শেষ। এর লাগি সমাজও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানা থাকি দরিয়া আইছে হক দেইন মাতরিন বিপদ পড়ল। ঠিক না নি ভাই? এর লাগি আমরা সমাজ বদলাইতাম না, আমরাও বদলাইতাম, সমাজও বদলাইতাম। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াত শুনবার লাগিয়া 3 নম্বর কোণার মধ্যে আবু জেহেল, 4 নম্বর কোণার মধ্যে আবু লহব দাঁড়ানো। সারার একটাই আওয়াজ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ, ফজর নামাজ লাগিয়া বা তাহাজ্জুদের নামাজ লাগিয়া সুমধুর কণ্ঠে যখন তিলাওয়াত করবা, তখন আমরা বেঈমান হলর দিলের মধ্যে শান্তি পাইমু। সুবহানাল্লাহ। নবীজি ফরমায় নাই যদি কোনো উম্মতে তিলাওয়াতের মতো তিলাওয়াত করিলা শান্তি পাইব, মহব্বত পাইব, দিলার অন্তরের মধ্যে মজা পাইব। আর তিলাওয়াতের মজা যত উম্মতে জমিনও পাইব, এগুর অন্য কোনো জিনিসের মজা পাইতো নাই। সুবহানাল্লাহ। এর লাগিয়া সমাজ বদলাইতে হইলে আপনি দিনদার মুত্তাকি পরহেজগার ওয়াস লাগবো। ও আমি আপনার সামনে তিলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার মুত্তাকি পরহেজগার হল, তোমরা আমারে ডরাও। দুনিয়ার সারা মানুষরে কইছে নিনো মুত্তাকি আইছে না, মানে পৃথিবীর জাতি ধর্ম বর্ণরে কোয়া হইছে আমারে ডরাও। কারে ডরাইতাম? আল্লাহরে। ইনো জাতি ধর্ম বলতে নাচ বহু বছর আনছেন, 1 বছর 2 বছর বহু বছর। আমরা মানে শিক্ষার নেচার হিসাবে হইয়ার দে আমরা সমাজও 1 বছর 2 বছর বহু বছর আছে না নি? আবার আরেকখান বই ফরিবা গিয়া পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয়লিঙ্গ আছে না? তুই না খানে উভয়লিঙ্গ মতলব বুঝছেন নি? আমরার বাসায় যারে হিজরা হই কিতা হই না, তুই না হিজরা আসেননি? আমরা 12 হওয়া যায়, ট্রেনে উঠলেও আতো থালি দিয়া দিলেও 10 টাকা, না দিলে বেড়া লাগি। কিন্তু সমাজ শরীয়ত তো উভয় লিঙ্গ বলতে কিচ্ছু নাই, আসেনি? ইনো মেসা বকল বেজান আসেন, তফসিরও কোনোখন উভয় লিঙ্গ লেখা আসেনি? নাই। এখন কোয়া যেতে হিকু হিজরা হিকু কিলা ও কিতাবও লেখছেন, শহীদ আহমদ পালনপুরিয়ে লেখছেন সুন্দর করিয়া যে কোনো পুরুষের যদি বোঝা যায় 95% বা 75% তার মাঝে পুরুষত্ব থাকে, পুরুষত্বর এনার্জি থাকে, তো শরীয়তের মাসলা হইল তারে ডাক্তার দেখাইতা, ডাক্তারের দারণিতা মেডিসিন খাওয়াইয়া তারে পরিপূর্ণ পুরুষ রূপে রূপান্তরিত করতা। কিন্তু আমরা হিজরা হইলে আমরা মা বাপেও করে জায়গা দেন না, শর্মে খেররে হইন না, হইবা না মানছি গান। কিন্তু শরীয়তের হুকুম হইলে ডাক্তার নিতা। ওলা কোনো বইন যদি মনে করো তাইর মাঝে নারীত্ব বোঝা যায়, কিন্তু তাইর স্বভাবে কালচারে তাইরে হলা বানাই লিছে, এর লাগে ডাক্তারের কাছে গিয়া তাইরে পরিপূর্ণ নারী আপনি বানাইতা। আর এই জমানাত এই সিস্টেম আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানব সভ্যতা হল ইত্তাকুল্লাহ, তোমরা আমারে ডরাও, আমি আল্লাহ তাআলারে ভয় করো। কেন ডরাইতাম? ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ সৃষ্টি করলাম পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, পৃথিবীর জালিম তাকি লইয়া দুনিয়ার সমস্ত ফরমা পর্দার নাফরমান তাকি লইয়া দুনিয়ার মুত্তাকি পরহেজগার বেটাইনার বেটিন তররে একজন পুরুষ তাকিয়া সমস্তরে আমি আল্লাহ সৃষ্টি করলাম। হই সুবহানাল্লাহ। খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, একজন তাকিয়া পৃথিবীর সমস্ত মানব সভ্যতারে সৃষ্টি করলাম। মিন নাফসিন ওয়াহিদা ও খালাকা মিনহা যাওজাহা, আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম সাইটর সবচাইতে দুর্বল আর নরম হাড্ডি তাকিয়া
মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আমি আল্লাহ সৃষ্টি করলাম। হুক সুবহানাল্লাহ। পৃথিবীর প্রত্যেকজন পুরুষ আর নারীরে হযরতে আদম থেকে আল্লাহ সৃষ্টি করছে। হযরতে আদম থেকে শুরুয়াত হইছে। হযরতে আদম আলাইহিস সালাম রে আল্লাহ মাটি দ্বারা বানাইয়া জন্নত রাখছেন, জন্নত বিশ্রাম লাগছেন। লাগার বাদে আল্লাহ তাআলা কিতাব লেখছেন বাম সাইডর পাঁজরের সবচাইতে দুর্বল নরম হাড্ডি। আমরার বাসায় আমরার হরুতায় মাঝে মাঝে বাপ গরুর মাংস আনাত গেলে কইন নানি বলে আব্বু আমরার লাগি কুরুত কুরুত হাড্ডি আনিও কইননি খেনে ইগু নরম। ও দেখবা গরুর ফাতিয়ার হাঁটিতে সময় দেখবা অন্য হাড্ডি একু আছে চুকা মুকা, এক সাইড সাদা এক সাইড হাড্ডি আছে নানি। ও জায়গার থেকে মাই হাওয়ারে আল্লাহ সৃষ্টি করছেন। জোরে কই সুবহানাল্লাহ। এর লাগি বেঠিন জাত জন্মগত দুর্বল আর নরম। বেঠিন জাত নরম আর আরেক তারার সংজ্ঞা আছে উফতা ঠেড়া। ঠেড়া হাড্ডি থেকে জন্ম হয়েছে নানি। এর লাগি বেঠিন জাত জন্মগত ঠেড়া। ইতারে ৩-২ বর্গাতি বাইরেও সোজা করতে পারতায় নাই। আর 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল দিয়েও সোজা করা সম্ভব হইত না। পারবানি শুন না মাথো না রে ভাই, পারবাইনি। সেরে কিতাবও লেখছেন বেঠিন দে আপনি যদি মনে করেন শরীয়ত সম্মত চালাইতে সোজা করে চালাইতে পারবা। আর যদি টাইট করাত লাগন তে টাইট হইয়া সোজা হইতে না, বরং সে ভাঙ্গি দিব। বরং সে আপনারা কুত্তার লেঙ্গুর দেখছেন নি গি দি মানবেন না মানজিলে সোজা হইব নি খেনে ঠেড়া। তো সেম টু সেম মনে করেন লাংলোর জোয়াল যেহেতু বানায় মানুষে লাংলোর দোপসির লাংলোর দো সাইডে 2টা বানায় নানি, ওগু ব্যান্ড করে নানি, হেদিয়া করে না আনা হেদিয়া। আর আনা হেদিয়া খরাত লাগলে ব্যান্ড হইব নি খেনে ভাঙ্গি দিব। তো সেম নারী জাতির ওলা যদি আপনার টাইট খরাত লাগবে তেইগু সোজা হইতো না। শরীয়তে হর বেশ টাইট করিও না, ভাঙ্গি দিব। ভাঙ্গা মানে ডিভোর্স হয়ে যাব। অর্থাৎ আপনি তাই সোজা করতা কিলে আপনি দিন দিয়া কুরআন আর হাদিস দিয়া। সুবহানাল্লাহ হই জানানি। এখন আমার যুবক ভাইয়ের যারা আছেন মুরব্বী হলে কিছু খান টিফা দিলা কোয়া, এরা তারা যেগুলোকে মনে করো হোয়াটসঅ্যাপও টাইপিং করেন, মেসেঞ্জারও টাইপিং করেন। আপনারা এটা হোয়াটসঅ্যাপ আসেনি? এখন আর হোয়াটসঅ্যাপ নাই, সবচাইতে বেশি ইনস্টা চলে। 3 দিন করে হরুতে ইনস্টাগ্রাম চালায়। ইকে অন্তাকে কইল হাই, ইকে কইল বলো আমার জামাই। ও কালচার চলে। এর লাগে এই সমাজরে বাঁচাইতে হইলে মাদ্রাসার তালেবা অকল যারা ইনো আসো রিকোয়েস্ট করমু মোবাইলের সময় কম দিও। তুমি তাই মোবাইলের সময় কম দিও। তোমার তানোর লাইফ তুমি তাই নষ্ট করতায়। স্মরণ শক্তি কম হইব, এক্সামও বইয়া মার্ক কম পাইবায়, পড়া মুখস্থ কম হইব, ইলমে নূরর যে তজল্লি আছে এগু কমি যাব শুধু মোবাইলের সময় দেওয়ার কারণে। এর লাগে মাদ্রাসার যারা স্টুডেন্ট সকল আছো, স্কুল কলেজের এরা ডিমান্ড লইয়ান না। মাদ্রাসার প্রতি আমরা একটা আলাদা দাবি থাকে। ও হিসাবে হইয়া ক্লাসও মোবাইল ইউজ কম করিও। মোবাইল ক্লাসটা কি বাড়িতে আইলেও ইউজ কম করিও। মোবাইল একদিকে রহমত আর একদিকে গজব, একদিকে রহমত আর একদিকে গজব। মোবাইলে আপনারে হর সময় গুনাত নিতে পারবো আর হর সময় দিনদারও বানাইতে পারবো। আপনি বালা ক্ষেত্রে যদি ইউজ করেন তো সারা জিন্দগি মোবাইলের জন্য সৎখায় জারিয়া হইব। আর খারাপ ক্ষেত্রে যদি ইউজ করেন তো এই গজবে আপনার কিয়ামতের দিন জাহান্নামও নিতে সময় লাগতো না। ঠিক কিনা ভাই? আর দুরাফেন ঠিক কিনা? এর লাগি মোবাইলটা কি স্টুডেন্টস হলে বিশেষ করিয়া মোবাইলে কিতাবও লেখছেন। মোবাইলে মুফতি সাহেব হলে ইদানিং দারুম দেওবন্দ কি ওখান খোয়া হয়েছে সৈয়দুনা আরশাদ মাদানী দামাত বারকাতুহুল আলিয়া। আল্লাহ হযরতর হায়াত বরকত দেখুয়া, আল্লাহ হযরতর সিহতে আফিয়ত দান করুক। কাজুরে কইয়ান আমরা সিনিয়র না, আমরা হযরতর এত বয়স হওয়ার বাদেও গোটা ভারতর জমিন তথা ওয়ার্ল্ডতে খেদমত করিয়া যাইতরা। আমরা এখন পর্যন্ত আমি নিজরে কই, কোনো সময় আমার ছাত্ররে কই, সৈয়দুনা আরশাদ মাদানী দামাত বারকাতুহুল লগে যখন আমরা দারুম দেওবন্দ এতেকাফও আসলাম, দেখতাম তাহার সেহরি খাওয়াইতে সময় ও বয়সও সেহরির তালা লইয়া তরকারির আপনারা কিতা গামলা হইন না বাল্টি হইন, সবজির বাল্টি লইয়া গিয়া জুড়ে দিতা। আরে বাইল বেসরি খাও, হিন্দিতে হইতা আরে ভাই लीजिए अच्छा से खाइए, सारे दिन तो रोज़ा रखना है। सुबहानाल्लाह। ও বয়সও মেহমান হল গেলে খেদমত করতা। কিন্তু আমরা ইলা দরজার কোনো মানুষ যদি হয় তো ই বেটায় তো মেসা বখল দেখলেও সালাম দিত না। কোনো সময় আমরা নিজের মাঝে লজ্জাবোধ করি
এত শখসিয়ত আর বাদেও আমরার মতো ফেতা অকল গেলে এতে কাফো আমরা খেদমতো লাগি যায়। তো এরা উঠাইল হইসলা বলে হে ভারতের মুসলমান হল প্রয়োজনে ফেটো হাতর বান্ধিও, প্রয়োজনে ফেটো হাতর বান্ধিও, মগর হরুতারে অশিক্ষিত বানাইও না, শিক্ষিত বানাও। আমরা সমাজের হরুতারে শিক্ষিত বানানি জান না মোবাইলে। এখন অনলাইন ক্লাস আপনারা এটা আসেনি জানি না, আমরা দেশও আছে। এর লাগি স্টুডেন্টস যারা আসো মাইন্ড ফ্রেশ রাখতে হইলে মোবাইলটা কি সময় কম দিবা পারবা তো ভাইয়াই? ও ভাইয়ান পারবাই তো? মুরব্বী হলেও মোবাইলটা কি তারারে বাঁচাইবা। শরীয়তর মাসলা আমরা ক্লাসও আমরা হুজুরে কইসলা বলে ও জাবির হুসাইন যদি কোনোদিন বাপ হো আর হরু তারা তো মোবাইল থাকে তাহলে কমসে কম সপ্তাহে একদিন মোবাইল তারার থেকে নিয়ে চেক করিও। জিজ্ঞার করলাম হুজুর খেনে মোবাইল গ্যালারি চেক করার বাদে যদি বুধবাও তোমার ফুয়া 2 নম্বরই করেতে মনে করি এই গেথারে জাহান্নামনের গিয়া আর কিয়ামতের দিন তুমি তার জন্য দায়ী হইবা, তোমার বিরুদ্ধে হে মামলা করব। কুরআনুল কারীম আল্লাহ তাআলা জায়গার মধ্যে বলেন ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিলা। প্রতিজন জিম্মাদার আপনার বিরুদ্ধে সেক্রেটারি প্রেসিডেন্ট তাকি লইয়া, শিক্ষক হল তাকি লইয়া, মাতা পিতা হল তাকি লইয়া এক কথায় আপনি আমার অনুসরণ করলে, আমি আপনার ইত্তেবা করলে, জমিনও যদি আমি আপনার গুনাহগার বানাই, আপনার অপকর্ম দেখিয়া, আপনার নাফরমানি দেখিয়া, আপনার বদদিনী দেখিয়া যদি আমি বাধা না দেই, কিয়ামতের দিন আমার অনুসারী হলে, আমার আওলাদ হলে, আমার স্টুডেন্টস হলে আল্লাহর সামনে আমার বিরুদ্ধে মামলা করিয়া হইব আল্লাহ আমি তো জীবনে কোনোদিন গুনাহগার আসলাম না, জীবনে কোনোদিন নাফরমান আসলাম না, জীবনে কোনোদিন আপনার শরীয়ত বিরোধী কার্যকলাপ গেছলাম না। আমার মা আমারে দেখিয়াও কোনোদিন বাধা দিছইন না, আমার উস্তাদে দেখিয়াও কোনোদিন বাধা দেন নাই, আমিও মুখের নেতা মানতাম, আমার নেতাও আমারে কোনোদিন বাধা দেয় নাই। আপনি আমার জাহান্নামও দেখবে কোনো সুবিধা নাই, মগর আমার জিম্মাদার হলে যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নামও দিছ না অত সময় পর্যন্ত আমরাও দুদক যাইতাম নাই। নাউযুবিল্লাহ। এমন এক জায়গাত মামলা করবা যে জায়গার মধ্যে কোনো উকিল নাই, যে জায়গার মধ্যে টেকা খানেওয়ালা কোনো 2 নম্বর উকিল আর বুদ্ধিজীবী নাই, কোনো মরিবহল নাই। আল্লাহ সরাসরি জিকার করবা, জিকার না করিয়াও আল্লাহ তোমার আমার প্রত্যেকের নাম আমল হল খুলিয়া দেখবা সব কিছু সত্য। ও জায়গার মধ্যে আশ্রয় ফানেওয়ালা জায়গা কোনো ভাইতায় নাই। প্রতিজন মানুষের আল্লাহ হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া উক্তা টানি টানি জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। আওলাদে 2 নম্বর দোয়া খবর রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আয় মওলাই কারীম, আয় আল্লাহ আপনি আমরারে দুদক দেওয়ার জাহান্নাম দেও কোনো অসুবিধা নাই। জাহান্নাম আপনি আমরারে যতখান জ্বালাইবাই, যেই পর্যন্ত আযাব দিবাই, যেই পর্যন্ত কষ্ট দিবাই রে দয়াল, এর থেকে 1000 গুণ বেশি আমার মা বাবারে দুদক জ্বালাইও। নাউযুবিল্লাহ। খোসাই চারিগ্রামের মুসলমান হল, জকিগঞ্জের মুসলমান হল, আপনার ফয় আপনার বিরুদ্ধে যদি আল্লাহর আদালত মামলা করে এর চাইতে দুর্ভাগ্য আর কিচ্ছু হইতে পারেনি। আপনার স্টুডেন্টস হলে যদি আপনার বিরুদ্ধে মামলা করে এর চাইতে কপাল পুরা আর কেউ হইতে পারে? এর লাগি শরীয়তে আপনারা হইছে আপনার আওলাদরে মোবাইল দিলেও আপনার মেয়ের মোবাইলের গ্যালারি সপ্তাহে একদিন চেক করো কুয়া, ফুয়ার মোবাইলের গ্যালারি সপ্তাহে একদিন আপনি চেক করো কুয়া, পাসওয়ার্ড লইন চেক করুন। ও যদিও চেক করিয়া বুঝইন আপনার ফুয়ার আই ও আপনি আলহামদুলিল্লাহ হোক, যদি বুঝবেন গড়বড় চলেন আপনি বাধা দেন, বাধা দিয়া ফারুক না ফারুক শরীয়তর শাসন করিয়া যায়, নতুবা কিয়ামতের দিন কিবা সেম টু সেম। একজন নারী জাতি যদি কোনো পুরুষও বিয়া করে, আমি ওপেন মাতি, আমার দেশও মাতি, এমনকি আমিও আলহামদুলিল্লাহ আমার ওয়াইফরে আজ পর্যন্ত আমি মোবাইল দিছিও না, ফোন আইলেও আমার টাক ও মাতিতে মাতিল, মাইন্ড করিও না। এই জবানাত নারী জাতি সবচাইতে বেশি বদিন হোয়াটসঅ্যাপওয়ালা মোবাইল যতজন ইউজ করুন, ঠিক কিনা? জামাই খানো কুয়েত, হাজবেন্ড খানো দুবাই, হাজবেন্ড খানো মালয়েশিয়া, তাই কিতা করতো? শরীয়তের হুকুম হইল বেঠায় বেটি বিয়া করার বাদে বাড়িতে থাকতো, আর আমরা জমিন খানো জকিগঞ্জ, আর জমিনের মালিক কেন মালয়েশিয়া। তো
তো যে কোনো গরু বসে ঘাস খাইব না খালি জমিন পাইলে গুছা করি লাইছই ই জবানাত পরকিয়া বেশ না কম, পরকিয়া বেশ না কম। ও বাংলাদেশও দেখলাম মায় পরকিয়া করতে হলে নিজের মেয়েরে হত্যা করে নিছে, ঠিক না? আজ থেকে 15 দিন আগর ঘটনা, ও আপনারা নোয়াখালীর ঘটনা হইল। ফুড়িয়ে পরকিয়া করে আমার বাড়ি ছাড়িয়ে আইছে, বাপি সহ্য করতে পারছে না, ফুড়ি মারি ফেলাইছে। এর 1 নম্বর কারণ মোবাইল। এর লাগি বিয়া করলেও বাইক করো বেটিরে মোবাইল দিস না, ফোন দি কিতা হতো অত যদি মায়া যুগাইতে বাড়ির থাকো, হইতরির লোকে যদি অত মায়া যুগাইতে বাড়ির থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, হযরতে আদম আলাইহিস সালামের মাধ্যম দিয়া গোটা দুনিয়ার সমস্ত নারী আর পুরুষে আমি আল্লাহ সৃষ্টি করলাম। আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম সাইডর সবচাইতে দুর্বল হাড্ডি দেখে আমি হাওয়া আলাইহিস সালাম রে সৃষ্টি করলাম। ও খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আর হযরতে আদম আর হাওয়ার বৈধতা সম্পর্কের মাধ্যম দিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তাকিয়া দলে দলে নারী আর পুরুষ হল সৃষ্টি করলাম, দুনিয়ার জমিনে আগমন ঘটাইলাম। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। ও দুনিয়ার মানব জাতি হল হযরতে আদম আর হাওয়ার মাধ্যম তাকিয়া জোড়া জোড়া সন্তান হল আমি আল্লাহ জমিন আগমন ঘটাইয়া পৃথিবীর কোনায় কোনায় আমি আল্লাহ বিস্তার ঘটাইয়া দিলাম। গোটা দুনিয়ার মানব জাতিরে হযরতে আদমের মাধ্যমে এই জমিন বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। জোড়া জোড়া এখানে দুনিয়ার মানব জাতির প্রাথমিক যুগ আসলো, বাইয়ে বোন বিয়া করা যাইজ আসলো, বাইয়ে বোন বিবাহ করা যাইজ আসলো, বইনে বাইরে জামাই লওয়া যাইজ আসলো, মানব সভ্যতার প্রাথমিক যুগ। কিন্তু এই যুগ বাইয়ে বোন বিয়া করা তো দূরের কথা, বনির শরীর নেগেটিভ টাচ করা তো দূরের কথা, বনির বা শরীয়তের বিরুদ্ধে নেগেটিভ লাইনে চোখ দিয়া তাকানো গুনাহ কবিরা আসাদুল হারাম খাও নাউযুবিল্লাহ। কিন্তু এখন যদি হি ফতোয়া এখন দিল কোনো কেতে মানতানি মাতইন্নাখানে বাইয়ে প্রাথমিক যুগ, মানব সভ্যতার প্রাথমিক যুগ আল্লাহ বলতেন জোড়া জোড়া সৃষ্টি করছে। হযরতে হাওয়ার ঘর থেকে জোড়া জোড়া ছেলে আর মেয়ে, ছেলে মেয়ে, সকালকুর ছেলের লোকে বিকালকুর মেয়ের বিয়া বৈধ আসলো, বিকালকুর ছেলের লোকে সকালকুর মেয়ের বিবাহ দেওয়া বৈধতা আসলো। যেহেতু ইনসানের সংখ্যা কম না বেশ আসলো, ই যুগ ইনসান কম না বেশ বেশ। আগে মানুষ জঙ্গলেতে দেখত না বাঘে বেরিয়ে, এখন বাঘে মানুষও না। এর লাগে শরীয়তে আপনার ইকান হইয়া দিছে না, আপনি খালি বিয়া করলেও বেটির মালিক আর বেটি ফোরতা না। আমরা মা বোন যখন এত বেহায়া হইছই, বাজারও আটা যায় না বনিন তোর ভাল্লা, মার্কেটও খাবার দোকানও হামাইয়ে লঙ্গি এখন লোয়া যায় না, বেটিন তোর ভাল্লা মুল্লা বুধু হয় না, ঠিক কিনা ভাই? আমার গাঁও হিন্দু মানুষ দেখছি, আবু আমারে দেখলে মাথাত বেটিনতে খাবার দেয়, কিন্তু আমার বেটিন মুসলমান যেটা বেটিন মার্কেটও গেলে দেখবে হোনা দেখলাম আর। এর লাগিয়া নারী জাতি জন্মগত দুর্বল নরম, নারী জাতি জন্মগত দুর্বল দুর্বল নরম। এরারে সুজা আপনি বাইরেই করতে পারতা না। আপনার অসুবিধা হন নি? বিরক্ত লাগেননি? আমি আগেও কইছি আমি ঋণ মারাত লাগছি, এখন সারা রাত থাকতাম নি, সকালে খাইয়া বার হয়েছি বুধবার আইনি 2 দিন করে ঘুমা। এর লাগিয়া নারী জাতিরে আপনি বাইরেইয়া সুজা না, বাইরেইয়া মাথুন না ফেনে রে ভাই। ইসলামে হইয়া দিছে হরিবু হুন্না ফিটো কিলা ফিটি তাই বলে বারিক সিংলা লইয়া ফিটর নিচে নরম অংশ মানে লাড়ি 3 বাড়ি বেদুরা বাড়ি দেও। এখন আমরা বেটাইনি কিন্তু নুফাইলা চুলমুঠি ধরি তেখা মারা শুরু করি দেই। এলাই তেখা মারা নাই, লাত মারা নাই, ফেটর তোলা বেরিয়ে লাত মারা নাই, দেখে লাত মারব এগুলো জানি হইব। আর ইসলাম দমিনো হওয়ার আগে এই জাহিল হলে বেটিন তোরে চুলমুঠি ধরি তেখাইতা, খমর বেরিয়ে লাত মারতা, বরগাদি বাইরাইতা। এখন এই যুগ ইকান ইসলামিক যুগ না আন ইসলামিক যুগ? এই যুগও কিনা খমর বাইরাইতা নি, লাত্তাইতা নি, বাইরে মারতা, হৌখান খুশি টাইট করতা না,
নরম করিয়া তারা দিন দিয়া দিন কিতা ইয়াস্তা বাংলাদেশও মহিলা মাদ্রাসার অভাব নাই, অভাব আসেনি? ঈদের বাদেও দেখা বহুত বেটিনতেও বুর্গার তোলো ফোনমাতিতরা ও দেখা টমটমালা ঘুরে বরপেটাত আমি গেছিলাম আসাম বরপেটাত ইটা টমটম এখন পিলি পিলি আর হলে হুজুর রান্নে পিলি পিলি দুধটা দান আমাদের পিলি পিলি কারে করে ভাই কইলে হুজুর এইটা তো টমটমালারে 10 টাকা কম দিতে করিয়া দেখবা ওবা একবার কুচাইব ওবা একবার কুচাইব ফিকেই বাইয়া দা বেফরতা ওরই খবরও না। এর লাগে নারী জাতি দুর্বল নরম এরারে আপনি সমুদ্র বানাক পুরানার হদিস দিয়া পারবা তো ইনশাআল্লাহ। এক নাম্বার 2 নারী জাতির গড়তা কি বালা মেসা বহল বেদা নাইবা কিন্তু মুত্তকি মেসা বাইতা নাই। বায়ুমপুরি রহমতুল্লাহ আলাইহিল্লাহ খান আইতা নাই, মামরখানি রহমতুল্লাহ আলাইহিল্লাহ খান পাইতা নাই। এখানে নারী জাতি যদি মুত্তকি পরহেজগার না হয় হাফিজে কোরআন পাইবায়, কারিয়ে কোরআন পাইবায়, আলিমে দিন পাইবায়, কিন্তু মুত্তকি পরহেজগার আলিম পাওয়া মুশকিল হইব। আর মুত্তকি পরহেজগার যদি আলিম তখন না দোয়া কবুল হইব নি? জমিনও মেঘ বন্ধ হইলে দোয়া করিয়া তো আর আলিমে মেঘ আনাইতো না। ইলাও তো আমরা কাবির হল ইলাও তো রেকর্ড আছে। জমিনও মেঘ দেন না লইয়া গেছেন আর তুলা মারছেন বিজিয়া জায়গার থাকি গেছেন সুবহানাল্লাহ। এখন সারাই দোয়া করা শুরু করো খাম হইব নি? না তো না খেনে ভাই হেরা দিলা মুখ আসলো আমরা মুখ আছে নানি, হেরা দিলা মুখ দাঁড়িয়ে আসলো আমরা দাঁড়িয়ে আছে নানি। ইমানও কম করি আমরা ইমান। এর লাগে আমার ফার্স্ট শুরু করছি নারী জাতি দুর্বল এরারে দিনদার মুত্তকি পরহেজগার আপনারা বানাও খুয়া। রব্বুল আলামিন বলেন খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। নবী আমি দুনিয়ার সমস্ত মানব সভ্যতারে হযরতে আদম আর হাওয়ার মাধ্যম তাকিয়া জমিনের মধ্যে আমি আল্লাহ সৃষ্টি করলাম, জুড়া জুড়া সৃষ্টির করিয়া একজন দিয়ে আরেকজনের লোকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া দিয়া স্বামী স্ত্রী হিসাবে বৈধতা দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এই জবানা তোলা কোনো পুরুষে যদি কোনো নারীর লোকে সম্বন্ধ লাগাইতে চাও, কোনো বেগানা নারীর লোকে গল্প করতে চাও, যতক্ষণ পর্যন্ত তাইরে বিবাহ করিয়া স্ত্রীর মর্যাদা দিছ না ততক্ষণ পর্যন্ত কোনো পুরুষে এই বেগানা নারীর দিকে তাকানো পর্যন্ত গুনাহ কবিরা সদ্দুল হারাম। নাউযুবিল্লাহ। এখন আমরা সাওয়ালাকে কইবা হুজুরতে চাইতাম নানি আনা চাইয়া কোনো বাজারে দিয়ে আটা যাইব নি? মনে করেন অন্তাকে আপনি আটিয়া যাইতরা দক্ষিগঞ্জ বাজার এই জায়গার নাম গঙ্গাজল না বাবুর বাজার বাজারও কি আখতা আপনি যাইছেন, হঠাৎ একজন বই না আপনার সামনে পড়ে গেছেন, মা পড়ে গেছেন, ও লগে লগে চোখ নিচে রাখো কুয়া আর রাখি আপনি ইস্তেকবার করো কেউ একবার চাবা গণ্য হইব। এখন আমরা মানুষে মানুষে হুতুয়া দিলেন তো এখন হুজুর আপনারা ওয়াদা করছেন একবার চাওয়া যাই আছে। এখন একবার চাইলা করে কিতা কিয়ামত পর্যন্ত চাইয়া বই দিতা না, ও একবার চাওয়া ওখান হইল হঠাৎ চোখ পড়ে গেছে গিয়া লগে লগে ইস্তেকবার পড়ি লিতা বলে আল্লাহ আপনি আমার মাফ দেখুয়া। ও যে আল্লাহ বলেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও মুমিন পুরুষ হল চোখ নিম্নগামী, হেডলাইট ডিপার আপার না, হেডলাইট ডিপার আপার না। ও মুমিন হল পুরুষ মুমিন হল চোখকে নিম্নগামী রাখো আর লজ্জাস্থানের হেফাজত করো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত হল দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা আমারে দিতে পারো আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিমু। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরফান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি আপনারা তুলিয়া দিলে আপনি আমরা জান্নাতের গ্যারান্টি দিবা? বিশ্ব নবী বলেন দইয় টুটোর মাঝখান দিবা আর দইয় ভাওয়ার মাঝখান লজ্জাস্থান। ও দুই জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমার কোনো উম্মতে আমার হাতে তুলিয়া দিতে পারো আমি নবী হইয়ার তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। আর জবান হেফাজত আছে নি? ইয়া আল্লাহ বাসা কুয়া নবী যে ফরমায় জিব্বার গুনার কারণে কিয়ামতের দিন জাহান্নামের শিকল লাগাইয়া জিব্বাত ফেরাক মারিয়া টানি টানি আল্লাহ দুজখ নিব। হোক নাউযুবিল্লাহ। লাগিয়া জবানের হেফাজত লজ্জাস্থানের হেফাজত, জবানের হেফাজত লজ্জাস্থানের হেফাজত ইনশাআল্লাহ। হনা ইনশাআল্লাহ। জবানের হেফাজত অপচয় কোনো মাত না, শরীয়ত বিরোধী কোনো মাত না, আর লজ্জাস্থান যেখানে সেখানে ব্যবহার করিব না। দূরে হল ইনশাআল্লাহ।
আরো জোরে কর ইনশাআল্লাহ। তা করিও না, জিনার গুনাহ বড় মারাত্মক, জিনার গুনাহ বড় মারাত্মক। নবীজি ফরমায় জিনা কুরখলরে কিয়ামতর দিন জিনা কুরখলর দইও ফাও উহুদ পাহাড়ের মতো হইব, উহুদ পাহাড়ের মতো হইব, লজ্জাস্থান হাতির হুটোর মতো হইব। আল্লাহ আমরা রে অবৈধ গুনার তাকিয়া জিনার তাকিয়া আমরা ইমান আর আমলের হেফাজত করুকা, আমরা যৌবনের হেফাজত করুকা হই আল্লাহুম্মা আমিন। এর লাগি দিনা না। ও নবীজি ফরমায় একজন নারী জাতিরে যদি তোমার পছন্দ হয়, অসুবিধা হয়নি ভাই? মনে করেন আপনি নারী জাতি বিবাহ করতা, শরীয়তে পারমিশন দিছে, পছন্দ করিয়া বিয়া করা যাইতেছে। শরীয়তের হুকুম হইল বাফে ফুয়া বিয়া দিলে আগে ফুয়ার ইজাজত লইতা, বাফে ফুয়া বিয়া দিলে মাতুন্যাখানে হয় মেয়েরও ইজাজত লইতায়। মনে করো নিকানোর নাম বাবুর বাজার, জকিগঞ্জ ফসমে দিত, জকিগঞ্জের যদি কোনো ফুরি পছন্দ হয় তে বাফর কর্তব্য হইল ফুরির সামনে দামান পেটার ফটো নিবার আগে হইতা বলে মারে বাবুর বাজারের আব্দুল সত্তারের ফুয়া আব্দুল করিম শিক্ষাগত যোগ্যতা অতখান ও তাকে ওরকম তার এডুকেশন মানুষ ওলা উচ্চতা, এমনকি তার বিজনেসটা হোক বা কর্মচারী হোক বা জবটা হোক, এইটা কি অতটুকু দিনদারি অতখান মা ওলা বাপ ওলা, বাপ ও দিনদার মা দিনদার। ফুয়ার ফটোও তোমারে দিয়ার ও তুমি খো ফুরি পছন্দ হইছে নি, যদি মেয়ে হয় আলহামদুলিল্লাহ, বাপে আলহামদুলিল্লাহ, মেয়ে যদি হয় নাউজুবিল্লাহ, তে আপনি মনে করো কোয়া আপনার মেয়ে জকিগঞ্জ টু বাবুর বাজার বাইপাস দিলাইছে, আপনার পারমিশন পাইতো গাড়ি চালাইতো, এর লাগে আপনি আর দূর করিয়া এই ফুরি নো বিয়া দিবা না। বিয়া দিলে আপনার ক্ষতি হইব, বিয়া দিলে ক্ষতি হইব, আপনার ক্ষতি হইব, ফুরিরও লাইফ নষ্ট হইব, ঠিক কিনা? লাগে শরীয়তে সব গুন্দা মারিয়া দিছে, যেন মনে হয় খালি দূরে বিয়া দিতাম নাই। ইলাও তো হইছে আমরার ঘটনা, আমরা এলাকার ঘটনা। বেটায় ফুরির বিয়া টেঙ্গাই দিছে, ফুয়ারও বিয়া টেঙ্গাই দিছে, কুটুমকে সারা আইসন সাইড টেঙ্গিও ধব করে লিছে। কবুল খোয়ার দিন গিয়ারলে কোন কবুল খোস না, ফুরিও হইতাম না, হইতাম না এখানে বুড়ো হইতো না, এই দামান মানি না। এখন হোক কাছেন ফুরির দোষ না বাপর দোষ? হ্যাঁ, এখন তো বিপদী সবাই আসছেন উঠিয়া কইলে খাটিলিমু বাটিলিমু খেনে চষা তাইরে খাটিতা এখানে। এর লাগি শরীয়তে খুঁজি জিকার খরিয়া বিয়া দে সেই মনা ফুয়া বিয়া দিলে আগে ফুয়ার পারমিশন লুকুয়া, আর শরীয়ত সুন্নত পারমিশন লওয়া, আর বিবাহিত পুরুষ আর মেয়ের অন্য দ্বিতীয় বিয়া দিলে তারও পারমিশন লওয়া, তারও পারমিশন লওয়া, তারও পারমিশন লওয়া ওয়াজিব। এর লাগিয়া পারমিশন লইয়া বিবাহ দিব ইনশাআল্লাহ, জোরে করেন ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইয়া আলী সালাসাতুল্লাহ তুআখিরাহা, ও আলী তিন খামো দেরি করিও না। এক নম্বর as-সালাতু ইযা আন, নামাজের সময় যে সময় হবে, নামাজের সময় যে সময় হয়ে যাবে, as-সালাতু ইযা আন, তুমি নামাজের সময় হওয়ার লগে লগে নামাজ ওখানে আদায় করিয়া নিও। দুই নম্বর ওয়াল জানাজাতু ইযা হাযারাত, ও আলী জনতার মসজিদ যখন জনতার মাঠে উপস্থিত করা হইব, তুমি জনতার নামাজ ওখানে আদায় করতে দেরি করিও না। তিন নম্বরে তোমারে হইয়ার ওয়াল মারআতু ইযা ওয়াজাদালহা কুফুহা, তোমার ছেলে আর মেয়ে যখন উপযুক্ত হইবা, তোমার মেয়ে উপযুক্ত হয়ে গেলে যদি কোনো দিনদার পাত্রের সন্ধান পাও, ছেলের লগে তোমার মেয়ের বিয়া দিয়া দিও। আর মেয়ে উপযুক্ত হওয়ার লগে লগে ছেলে যদি দিনদার মুত্তাকি পরহেজগার পাও, মেয়ের ছেলেরা তো তুলিয়া দিও। সুবহানাল্লাহ। এর লাগিয়া ও তিন খাম দেরি করতাম না। তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিদ, তিন খামো দেরি করলে সমাজও ফিতনা দেখা দিব, বিড়ম্বনা দেখা দিব, সমস্তর জন্য দায়ী তুমি হইবা। এর লাগি আল্লাহ আপনার আমারে বেশি বেশি করিয়া শরীয়ত মুআফিক, দিন মুআফিক ঈমান আর আমল আর যৌবনের হেফাজত করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। এখন তো আর আপনার বাকি হতে কি এর লাগিয়া এর লাগিয়া আমরা এই ক্ষেত্রে সবসময় ভূমিকা পালন করুন মার বাপে ইনশাআল্লাহ। ও ভাই উঠা উঠি করো ওখানে লড়িও না, বউ আমি ঘরের বিয়া দেওয়া তো আইসি না, বিয়া করানি তো আইসি না, আনা আতিব লড়িও না। এর লাগে প্রত্যেকজন মানুষের শরীয়ত মুআফিক জীবন আর ফ্যামিলি পরিবারটা চালাইম ইনশাআল্লাহ। আর দূরে এখন ইনশাআল্লাহ হয় পরিবার দিনদার উঠো।
ফ্যামিলি দিনদার হইতো, মুত্তাকি হইতো, তিলাওয়াত করনেওয়ালা হইতো। এর লাগি আল্লাহ আপনার আমারে খোয়া হুনার থেকে আমলের তৌফিক দেখো হোক আল্লাহুম্মা আমিন। ও আমিও ই ওয়াজ শেষ করিলাম। আমার ফুন্না ওয়াজ সাবজেক্ট রইছিল ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তিলাওয়াত করলাম নি আয়াতে গো মাগরিব বাদে ইয়াই দন্নি মুমিনের সিফত আর গুণাবলী বয়ান করতে আল্লাহ মুমিনের নামাজের কথা বয়ান করতে কিয়া ফরমাইন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতরে আপনি কইয়া দেখুয়া এরা যথাযথভাবে নামাজ আদায় করতো, যথাযথভাবে নামাজ কায়েম করতো, নামাজ প্রতিষ্ঠা করতো। অর্থাৎ হে ফরিত তার বউয়ে ফরিতা, ফ্যামিলির সারায় ফরিতা। রব্বুল আলামিন বলেন মুমিনের সিফত ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিজন উম্মতার মুত্তাকি পরহেজগারে হইয়া দেখুয়া তারা যেন জমিনের মধ্যে নামাজে প্রতিষ্ঠিত করিয়া যাইত। তার সমস্ত উম্মতে মুহাম্মদিয়ে যখন 5 ওয়াক্তের নামাজ পরিপূর্ণরূপে আদায় করবা এরা প্রকৃত মুমিন হিসাবে গণ্য হইবা। সুবহানাল্লাহ। 5 নম্বর মুমিনের গুণাবলী ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তোমাদেরকে খুইয়া দিয়ার, আমি আল্লাহ তোমাদেরকে যেই পর্যন্ত মাল ও দৌলত হলো জমিন দিলাম এর তাকি একটা অংশ আমার রাস্তার মধ্যে সদকা করিও। হুকা সুবহানাল্লাহ। ও নবী আমি খুইয়া দিয়ার আপনার মুমিন বান্দা যখন আপনার রাস্তা আমার রাস্তার মধ্যে সদকা করব আমি আল্লাহ তারে পরিপূর্ণ মুমিন বানাইয়া দিমু। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কালো সাহাবী, বাট্টি সাহাবী, যার বাড়ি সাউথ আফ্রিকার মধ্যে আসলো রে ভাই। হযরতে বিলাল হাবশীরে মানুষে মার্কেটে একজনে বেচেন আরেকজনে খরিদ করেন, আরেকজনে বেচেন আরেকজনে খরিদ করেন। এইভাবে বিক্রি হইতে হইতে ইয়া দুনিয়ার সবচাইতে বড় জালিম, দুনিয়ার সবচাইতে বড় মুনাফিক উমাই ইবনে খলফর গর আয়া পৌঁছিলা হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত কালো মানুষ হওয়ার বাদেও দুনিয়ার মানুষের গোলাম ছাড়া অন্য কিচ্ছু বিবেচনা করতো না। হযরতে বিলাল হাবশী প্রতিদিন গড় তাকিয়া উমাই ইবনে খলফর গরর সমস্ত কাজ ও খামরে আটাইয়া বিকালবেলা মসজিদে নববীর সামনে খানো যাইতা রে ভাই। আর মসজিদে নববীর উঠান তাকি দাঁড়াইয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক প্রতীক তাকাইতা আর নবীজির জবান মুবারক শুনতা। একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার বাদে বিশ্বনবী এখন সাহাবায়ে কেরাম হন হৌ যে একজন খালা মানুষ দেখা যায় প্রতিদিন দেখি আমার চেহারা ভাই তাকায় আর আমার কথাগুলা শুনি আবার বিকালে যায়। উনার পরিচয় কি তুমি তাই তুলিয়া ধরতে পারো? সাহাবায়ে কেরাম বলে ফরমান ইয়া রাসূলুল্লাহ, এনার নাম হইল বিলাল হাবশী, উনার বাড়ি হইল হাবশা। এই নিয়া তাহলা উমাই ইবনে খলফর গরের গোলাম। বিশ্বনবী হযরতে বিলালকে ডাক দিয়ে বলেন ও বিলাল, এই গোটা মদিনাতুল মুনাওয়ারার মানুষে তোমারে দাম দেউক আর না দেউক আমি নবী তোমারে কইয়ার মসজিদে নববীর উঠান তাকিয়া তুমি দিনের নসিহতগুলা না শুনিয়া তুমি মসজিদে নববীর ভিতরে আগমন করো। সুবহানাল্লাহ। জিকার করলা নাম কিতা? বলে বিলাল হাবশী। বাড়ি খানো? বলে অমুক জায়গা। ইনো খিলা? বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো অমুকর গোলাম। হযরতে বিলাল হাবশী দিনের নসিহত গ্রহণ করলাম, ইসলাম ধর্ম গ্রহণ করিয়া যখন ঘরের মধ্যে যাইন দেওয়াই সারাটা দিন খাম খাজগুলা আটাইয়া দেওয়ার বাদে বিকালবেলা উমাই ইবনে খলফে খবর পাইলিল হযরতে বিলাল হাবশী মুসলমান হয়ে গেছেন। শুরু হইল জুলুম নির্যাতন দেওয়াই। কিতাবের মধ্যে লেখা বিলাল হাবশীরে সমস্ত শরীরটাকে কাপড় সরাইয়া রোডে লাল দক্তভাংটার মধ্যে গরম করিয়া মাথা তাকি ফাও পর্যন্ত শরীর ওখানে আপনার জ্বালাই অত্যাচার করা হইতো। আর হইতরে বিলাল আমি উমাই ইবনে খলফে তোমারে কইয়ার তুমি আব্দুল্লাহর ফা মুহাম্মদের মুহাম্মদ মানা বাদ দিলাও, আল্লাহরে এক আল্লাহ মানা বাদ দিলাও, তোমারে আর কোনোদিন নির্যাতন করতাম নাই। আলহামদুলিল্লাহ। হযরতে বিলালে ফরমাইন মুনিব আমি বিলালকে মারতে মারতেও যদি টুকরা টুকরা করি আমারে যদি মরুভূমির মধ্যে উকানি দিলাও এর বাদেও এক আল্লাহ মানা জমিনও বাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। এইভাবে রে ভাই সমস্ত হাত আর ফাউরে বান্ধিয়া গুড়ার টেঙ্গল লোকে বান্ধিয়া মরুভূমির উত্তপ্ত গরম পানির মধ্যে গুড়া নুইত আর বুকুর উপরে কুণ্টলি ওজনের পাথর তুলিয়া রড গরম করিয়া আঘাত দেওয়া হইত। কিতাবের মধ্যে একটা বিড়ালের শরীর তাকিয়া সমস্ত চামড়াগুলা জ্বলিয়া মাংসগুলা জ্বলিয়া জমিনের মধ্যে পড়ি গেছে। হুকা নাউযুবিল্লাহ।
একদিন 2 দিন 3 দিন পর্যন্ত মরুভূমির মধ্যে শায়িত অবস্থায় জবান পর্যন্ত বাড়ার না। উমাইয়া ইবনে খলফা কইল, রে বিলাল, একটা বার্তা যদি তোমার নবীর কথা বাদ দিলাও, আমি তোমারে কোনোদিন কষ্ট দিতাম না। নাউযুবিল্লাহ। ও বিলালে ফরমাইন্ডে মনিব, আজকে 3 দিন থেকে লাগাতার আক্রমণ ঘটায়, আমারে খানি পর্যন্ত জমিনের মধ্যে দেওয়া পর্যন্ত বদ্ধ ঘটায়, এর বাদেও আমার মুখ দিয়া জবান করে আল্লাহু আল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে কিতাবের মধ্যে লেখা, উমাইয়া ইবনে খলফে রড গরম করিয়া জিব্রার মধ্যে ঢুকাইয়া কইল, রে বিলাল, তুমি তোমার আল্লাহরে মানা বাদ দিলাও। হযরতে আবু বকর কে নবীজি ফরমাইনি, ইয়া রাসূলুল্লাহ, বিলালের নির্যাতনের কষ্ট দেখে আমি আবু বকর সহ্য করতে পারি নাই। যদি আপনার মধ্যে কোনো ধন দৌলত থাকে, কোনো লাইনে যদি আপনি পারেন, আপনার আশিক হযরতে বিলালে হাবশিরে আপনি উমাইয়া ইবনে খলফ নির্যাতন থেকে আপনি হেফাজত করো। কুয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত সাহাবায়ে কেরামকে সম্বোধন করিয়া, ও সাহাবায়ে কেরাম হল, আমি নবী মুহাম্মদে হইয়ার আমার বিলালকে দেই নাজাত করবাই, এর জান্নাতের গ্যারান্টি আমি নবী লইলাম। সুবহানাল্লাহ। কারণ আমার বিলালের কষ্ট সহ্য করার ক্ষমতা নাই। সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন গরিব সাহাবী, আমার যত সম্পদ আছে, মাল ও দৌলত আছে, এর বিনিময়ে যদি সম্ভব হয় আপনার আশিক বিলালকে আমি আজাদ করিমু। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা, বিলালের জবান নাই। 2 জন সাহাবীয়ে খান্দবর খরি খরিয়া বিলালে হাবশিলে নবীজির খেদমতের মধ্যে হাজিরি দিলেন। দেওয়ায় নবীজি জিকার হইল, বিলাল, আজকে 3 দিন থেকে এত নির্যাতনের শিকার হইলাই, এখন তোমার অবস্থা সম্বন্ধে আমারে খোঁসাই। হযরতে বিলালে চকুর পানি ফেলে ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন পর্যন্ত মুখে দিয়া জবান বার হইছে না, মগর আপনার মুখ পবিত্র মুখের জবানোর আওয়াজ খান্তা যেই মাত্র আমি বিলালে শুনলাম, আমার শরীর পুরা শক্তি আই গেছে। সুবহানাল্লাহ। ওলা আশিক আসলা, ওলা মুহব্বত আসলা, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সদকা হওয়ার লগে লগে হযরতে আবু বকর দম লইছেন না, জান্নাতের গ্যারান্টি লইছেন। শুধু একজন দিনদার মুত্তাকিরে বাঁচাইবার লাগিয়া, নবীর আশিকরে বাঁচাইবার লাগিয়া, ও নবীর মেহনতর ফল হইয়া তাহলো তিনি মাদারিস দরসগা, আল্লাহর কুরআনের দরসগা, ওখানে আমরা বাঁচাইতাম। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আমি মুসাফিরে মক্তসের এক দোয়া করতাম, আমার আগেও কইছিলা, ও আমি ওখান সাইয়ার যে কোন ভাই আসেন ও আল্লাহর কুরআনের বাগান, ওখানে 10,000 টাকা দিতা, 10,000 5,000 যে যত করি পারেন একবার হাত তুলুক কাছাই আপনারা লইয়া আমি দোয়া করতাম, আর আল্লাহর কাছে খান দিতাম, আল্লাহ আপনার জন্নত নিত। একজন ভাই আসেননি, নবীজি ফরমানা, সাদাকাতু তারুদ্দুল বালা ও তাযীদুল উম, সদকা দিলে বলা মুসিবত দূর হয়, আল্লাহ হায়াতরে বাড়াইয়া দেন। হুক্কা সুবহানাল্লাহ। একজন ভাই আসেননি, 5,000 টাকা দিতা, দেখি হাত তুলুক কাছাই, ওরে আল্লাহর কুরআনের বাগান ওখান হেফাজত হইতে লাগে 5,000 টাকা দিমু। নবীর বিলালকে আজাদ করবার লাগিয়া হযরতে আবু বকরের সারা সম্পদ দিছেন। আল্লাহ কুরআনে ফর মুমিনের সিফত হইয়া থাকলো, সদকা দেনওয়ালা হইল মুমিন। এর লাগি আসেননি কোনো ভাই প্রকৃত মুমিন হইতা 5,000 টাকা নবীর দরজগা ওখানে দিতা। আমি দোয়া করিলে ইতাম আর সময় নিতাম নাই। এরপরে আপনারা অতিথি আসেন, তাই নসিহত করবা। আসেননি কোনো ভাই 5,000 টাকা একজন ভাইতে কি চাই? আমি মুসাফিরও আতো, নবীজি ফরমান মুসাফিরের দোয়া 100% কবুল করে না। আমার কাছে আর কোনো সিফত নাই, ওখান আছে যে আমি মুসাফির হিসাবে আপনি 5,000 দিবা। মাশাআল্লাহ, নারে তাকবীর। নাম কিতা? রহমত আলী মাইজন্দি। রহমত আলী, মাশাআল্লাহ, নাম রহমত নি, হ্যাঁ নাম রহমত। নারে তাকবীর। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। এই গাঁর মানুষেরা ঘুমাই গেছে, আপনারা খাতা আনিয়া দেখুয়া। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব রহমত আলী সাহাব, দ্বীন ইসলাম। 2 নম্বর কোন ভাই আছেন 5,000 টাকা দিবা? 1 নম্বর ভাইলাম। 2 নম্বর আমার কোন ভাই আছেন 5,000 টাকা দিবা? আমি গুনাহগার মুসাফিরে খুঁজিয়া মুসাফিরের সোয়াল খান ঘুরাইবা না দাবি করিয়া 2 নম্বর। ও আমার মুরব্বী সাহেবের নাম কিতা? হাজি শওকত আলী সাহেব, মানিকপুর। নারে তাকবীর। ওইখানে একবার পিন্ডালে লোক না রে ভাই, ওখান তেরফাল ফারিয়া আর সে আদি মজাইতো। নারে তাকবীর। আলহাজ শওকত আলী সাহাব, দ্বীন ইসলাম।
3 নম্বর কোন ভাই আছেন 5000 কোটি খাদি ভাই দেখি চাই বাবুর বাজারের মানুষরা আজ দিনের দিনদার বুঝাইতে আজ দোকান দেখতাম চাই যে আল্লাহ মাল দিছে মাল অপচয় করতাম না মাল আল্লাহ রাস্তা দিতাম দেখি চাই 3 নম্বর কোন মর্তে মুজাহিদ আছেন যে আল্লাহর নবীর সাহাবী বিলাল লোকের জন্য তো যাইতাম যে বিলালের জীবনের বিনিময়ে নবীর মহব্বত সারিছইন না দিন সারিছইন না ও দিনদা করবার লাগি 3 নম্বরে 5000 কোটি খাতে নেওয়ালা কোনো মর্তে মুজাহিদ ব্যক্তিত্ব আসইনি এখন ভারইন না মাসে আনিয়া দিবা 1000 করিয়াও বলা আসন নিলা কোনো ভাই 3 নম্বরে আমার এই মুরব্বী সবার নাম কিতা কারি আব্দুল আজিজ মাশাআল্লাহ নারে তাকবীর কারি আব্দুল আজিজ সাহাব কারি আব্দুল আজিজ সাহাব 4 নম্বর 5000 কোটি খা আমার কোন ভাই আছেন দেখি আত্মলোক কোসাই 4 নম্বর 1 ফাইলাম 2 ফাইলাম হযরতে উমর ভাই হযরতে আবু বকর ভাইলাম উমর ভাইলাম উসমান ভাইলাম খুলাফায়ে রাশিদিন 4 জন 4 নম্বর হযরতে আলী দেখি আসেননি কোনো ভাই 4 নম্বরে যেন হযরতে ইমাম হাসান হুসাইনের বাপ হযরতে ফাতিমাতুজ জোহরার স্বামী ও হযরতে আলীর লোকের জন্য তো যাইতায় 4 নম্বরে 5000 কোটি খা ইলা কোনো মুরব্বী জওয়ান আসেননি হৌ আমার চশমালা সাবর নাম কিতা নজরুল ইসলাম সাহেব মাশাআল্লাহ নারে তাকবীর ইয়া আল্লাহ ও ভাইয়া শরীরে হবত কমে গেছে মাস্টার নজরুল ইসলাম নারে তাকবীর মাস্টার নজরুল ইসলাম সাহেব দ্বীন ইসলাম 5 নম্বর আমার কোন ভাই আছেন দেখি চাই 5 নম্বর 5000 টাকা দেখা দেনেওয়ালা এখন ভারুন না মাসে দিবা ও দিনের দরজকা ওখান ইবতেদা করা হইছে বুনিয়াদ ডালা হইছে ইখান দিনদা হইতো না নি ভাই ও ভাই আমরা সাহাবায়ে কেরাম ওগুলোর তো জীবন দিলাম আমরা তো আর জীবন লাগেন না রক্ত লাগেন না সামান্য গাম জোরানো পয়সা দেওয়া লাগের আমরা নবীর মহব্বত ফুরিয়াও তো দিনদা করতাম পারি 5 নম্বর কোন মর্তে মুজাহিদ আসুন 5000 টাকা দেখা এক লোকে ভারুন না আস্তে দিবা এখন লোকে আনুন না সপ্তাহ দিন বাদে দেখুয়া মাস দিন বাদে দেখুয়া 1000 করিয়া দিয়াও শেষ করবা আসননি কোনো ভাই 5 নম্বরে 5000 টাকা আমি দোয়া করি লাইতাম সময় নিতাম নাই আসননি কোনো ভাই 5 নম্বরে 5000 টাকা দিতা লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই মাহফিলে আসো যত প্রিয় নবীর আশিকান মুক্ত হসতে সদকা খয়রাত এই মাহফিলে করো দান হাসরে সুপারিশ করবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসেননি ভাই 5 নম্বরে কোনো ভাইয়ের নাইনি 5000 টাকা দিতা 5000 এটা বেশ হয়ে যাননি দেখুন 5000 টাকা মার্কেটিং গোয় না আগে তেলের লিটার আসলো আমরা 260 টাকা 50 টাকা এখন 110 টাকা 30 টাকা 40 টাকা পর্যন্ত ইনো এটা 5 লিটারে গেলেন কত হ্যাঁ 1000 টাকা প্রায় 200 টাকা লিটার তো আমরা 200 তোলা সমান এর লাগি সব জিনিস 10,000 5,000 বাজারে নিয়ে গেলে ওকনাতে যাওয়া যায় না না ভাই তো নবীজির বাগান ওখানে দেই না 5 নম্বরে 5000 টাকা 5 নম্বর আসেননি ইয়া আল্লাহ তো টাইট হইলা খেনে ভাই টাইট হইবা না বেশ টাইট হইবা না আচ্ছা 5000 বেশ হই যাতে কি 3000 টাকা আসেননি 3000 1 নম্বর 3000 সুবহানাল্লাহি বিহামদিহি ইয়া ইনো সদকা দেওয়া কি নিষেধ সদকা দেওয়া নিষেধ নেই তে দেখুয়া না এখন ভারুন না বাদে দেখো আস্তে দিন মাস এখানে আসুনি ভাই আর আমি আর নিয়ার না দোয়া করিলাম আচ্ছা 1000 টাকা 1000 ভারবানি 1000 নগদ তাহলে লইয়া কোয়া আন্না নাম লেখা কোয়া আসুনি কোনো ভাই 1000 টাকা ই ভাই নাম কিতা
3000 খেয়ে কইছো 3000 মাসুম আহমদ মজলি 3000 টাকা মাশাআল্লাহ নারে তাকবীর জনাব মাসুম আহমদ সাহেব 3000 টাকা ও ভাই ও মুরব্বী সাহেবের দাল লইন গিয়া 1000 টাকা করিতে কিসের নগদ খাটাই না চলো ইয়া কুয়া 1000 2000 500 ওলা ইয়া কুয়া ও মুরব্বী সাহেব 1000 টাকা আল্লাহ মৌলানা হুসাইন আহমদ সাহেব 1000 টাকা আল্লাহ সৎকারে কবুল করো কুয়া এর সিলে তান জিন্দা মুর্দারে মাফ করিয়া দে কুয়া 2 নম্বর 1000 টাকা দেনে ওলা খেয়ে আসুন দেখি আর তুলো কুয়া নগদ তাহলে নগদ বাকি তাহলে বাকি ধরা কুয়া 2 নম্বরে আসুন নি কোনো ভাই 1000 টাকা লা আমার মৌলানা ফজলুর রহমান সাহেব 1000 টাকা দিবা আল্লাহ সৎকারে কবুল করো কুয়া আমার এই মৌলানা সাহেবের নাম মাওলানা আব্দুস সামাদ মৌলানা আব্দুস সামাদ সাহেব জিন্দামুদ্দার হালত নগদ 1000 টাকা আল্লাহ সৎকারে কবুল করো কুয়া 4 নম্বরে আমার মৌলানা ফজলুর রহমান সাহেবের আম্মাজান মারা গেছেন আল্লাহ তাআলা আম্মাজান কবরটা জান্নাতের বাগ বানিয়ে দে কুয়া জুরে কই আল্লাহুম্মা আমিন আসেন নি কোনো মাওলানা লুকমান 1000 টাকা মৌলানা লুকমান সাহেব 1000 টাকা আল্লাহ সৎকারে কবুল করো কুয়া 5 নম্বর 1000 গুটে খাও ভাই উঠাউটি করিও না 5 নম্বর 1000 টাকা ওলা দরাও কুয়া এখন ফারুন্না 15 দিন 20 দিন বাদে দিবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও ভাই সুন্দর ইয়া বকুয়া আর ফকেটো বিসমিল্লাহ কইয়া আতারান দে যত করি ফারুন ওনতেই তলো বলে ইলম হল যাইবা ও আপনারা ফকেটো আতারা কুয়া লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দেশি বিদেশি সন্দেহ হইছে আপনি মজা দিতে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله মৌলানা মাদ্রাসার হাবিব চাপ মঈনুদ্দিন সাহাব হাফিজ মঈনুদ্দিন সাহাব 500 টাকা আল্লাহ সৎকারে কবুল করুক কুয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা بالله العلي العظيم اللهم آمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا
وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়ার মহব্বতের বান্দা হইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতখান ফাতিছি রে দয়াল আপনার পক্ষ থেকেও গুণিত দুরূদ আর সালাম আর আমরার জমায়েতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত হুসাইয়্যিদুল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আল্লাহ আপনি আমার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়ে দেন আল্লাহ আল্লাহ বালি ফুয়া তাকি লইয়া এখন পর্যন্ত যত ওনার গুনাহ জানিয়া না জানিয়া আল্লাহ এই মওলায়ে করিম গুনাহ করতে করতে গুনার সাগরে ডুবে রইছি আল্লাহ আপনি আমার গুনার বাঁচাইলে আপনার রাই পরিমাণ কোনো মায়া লাগতো না আপনার রহমতের বান্ডারে দিছায়া আপনি আমরা জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়ে দেন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরা গুনার কারণে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট দিয়ে আমরারে মৌত করিও না আল্লাহ আমরা গুনার কারণে বড় বড় বেমার আজার দিয়ে বিছানা খানো ফেলাইয়া আপনি হাবুড আপলা গোড়া করি খরারি লইয়া আল্লাহ আল্লাহ আমরা গুনার কারণে ইলা বেমার দিও না যে বেমার হওয়ার কারণে মানুষ জাতি আমরা দেখা পর্যন্ত বাদ দিলে আল্লাহ আল্লাহ আপনি আমরা মাফ ফরমাও আমরা জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ এই জমাত অনেক হাসি সরল মা নাই বাবা নাই আল্লাহ আমরা কবরবাসী মায়ের বাবারে মাফ করিয়া তান কবরে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ আওরার জীবিত মায়ের বাবারে মাফ করিয়া হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিয়া আপনি দান ফরমাও এই মওলায়ে করিম আয় আল্লাহ আওরার মায়ের বাবা আমরার লাগি কত মেহনত কত মুজাহিদা জমিন খরচইন দয়া আমরার মায়ে না খাইয়া না ঘুমাইয়া মা ঘুমাইয়া শীত মায়ের কুলোর মধ্যে পেশাব করার বাদে আমরার মায় আমরার ইটা মারি না ফেলাইয়া নিজে আমরার পেশাবও ঘুমাইছেন আমরার হুকনা জায়গাত ঘুম লাগাইছি আল্লাহ আইজ যদি মা জমিনে তখন বাড়ির থাকি কোনো খানো বারইয়া গেলে যাতে মনে যতক্ষণ পর্যন্ত বাড়িত গেছেন না অত সময় মা যেন নিয়ে বিছানার বালিশও কোনো সময় মাথা লাগাই আল্লাহ ও মায়ের বাবারে আন্দার খবর তুই আইলে আল্লাহ দে খবর কোনো বালিশ নাই ব্ল্যাঙ্কেট নাই আল্লাহ ঠান্ডার দিন হইলে বাবা ভাগল হই দেন ফুয়ার লাগি ঠান্ডার কাপড় লইতা করিয়া এই যে আমরা মায়ের বাবারে ঠান্ডা খবর তুই আইলাম আল্লাহ আমরা মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাও আমরা মায়ের বাবার কবরের জান্নাতুল ফেরদৌসে আপনি তাআল্লুক লাগাইয়া দাও আমরা জীবিত মায়ের বাবার খিদমত করি আমরা জান্নাতি বানার তৌফিক দে আল্লাহ এই মওলায়ে করিম আয় আল্লাহ আমরা মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হর হরির খানদানোর तमाम জিন্দা মুর্দারে আপনি maaf করিয়া দাও মরতে কান করে maaf করি কবর অসংখ্য রহমতের জরি বরসাও যারা জীবিত আছেন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লি হাদান ফরমাও ইয়া আরহামার রাহিমিন এলাকার तमाम মরতে কানের কবর রহমতের জরি বরসাও জিন্দা অখলরে বেশি বেশি করিয়া নেক আমলের তৌফিক দাও আয় মওলায়ে করিম আল্লাহ আপনি আমরার বেমার আজারকে শিফা করিয়া দাও আমরার জিসমানি রুহানি কলবি বদনি যত জাত বেমার হল আছে আল্লাহ আল্লাহ মেডিকেল আর হসপিটাল গেলে দেখা যায় কত মানুষের হাজারিয়ার কষ্ট বারবার ফোন করিয়া কইবা হুজুর আমরার লাগি দোয়া করিও প্রত্যেক বিমারি এখন বেমারটা আপনি শিফা কুল্লি দাইমা নসিব ফরমাও আমরার প্রত্যেকের জিসমানি রুহানি বেমারটা শিফা করিয়া দাও ইয়া আরহামার রাহিমিন বাড়ি আগে হসপিটালে মেডিকেলে যত যাত্রী খোলা শুন তামামর হালত রহমার করম ফরমাও দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান খোলা শুন আল্লাহ খাস করিয়া
ই তফসির মাহফিলটা আয়োজন করতে গিয়া যত দেশ আর বিদেশের বাইনতে টাকা পয়সা দিয়া সময় দিয়া মাথা দিয়া সাহায্য সহযোগিতা করছেন দয়াল প্রত্যেকে আপনার কুদরতর ডাইন হাত দিয়া কবুল ফরমাও যে দেখানো তখন প্রত্যেকের জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ বিদেশের জমিনের বাইন বাড়ির তাকিয়া মা সারিয়া বাবা সারিয়া বিবি বাচ্চা ওলা দখল সারিয়া ফেটর তারনায় যাই না অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়িখানত ঘুরাইয়া দেওয়া হয় আল্লাহ আমার বাপ ভাই হল ভাই বইন হল বিদেশের জমিনে আমরা কুশা ফল লাগিয়া আল্লাহ ইতারে আপনার কুদরত রাখেন আমার রাখলাম রে দয়াল আপনি আল্লাহ ইতারে খেয়ানত খান করিও না ইতারে হালাল যারা মালুমাল ফরমাও হারাম তাকি বাসিয়া রইবার তৌফিক দাও বিদেশের জমিনের হরনমনার ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত ফরমাও হে মৌলায়ে কারীম আয় আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির জান মালের হেফাজত ফরমাও ফিলিস্তিনের মুসলমানের ইজ্জত আপনার হেফাজত ফরমাও আল্লাহ ফিলিস্তিনের মুসলমানের হেফাজত ফরমাও কিয়ামতের দিন ফিলিস্তিনের মুসলমানে যদি আমরার বিরুদ্ধে মামলা করে